গুলাম। এই ছেলেরা কথা বলে কে গো ওইদিকে? বাজান কথা না বললি, নীরব। আল্লাহ বলেন গুলাম, যেখানে গোটা সৃষ্টি কুল স্তব্ধ হয়ে গেছে, নীরব, এই রাত গভীর, আল্লাহ বলে ফেরেশতার দল তাকা দেখো, আমার একদল বান্দা বান্দি আছে বিনাহারের জমিনে মাদ্রাসার সামনে মাঠে বসিয়ে রয়েছে, ঘুমায় না রে ফেরেশতার দল। দেখো কার অন্তর নরম হয়ে গেছে আমি আল্লাহর জন্য। কে জানি রে আজকে গুনার বোঝা মাথায় লইয়া বসে রয়েছে। আমার এই বান্দা বান্দি গুলোকে পাহারা দিয়া বেরিস্টন করিয়া আর জান্নাতের কুদরতি ক্যামেরা দ্বারা তাদেরকে আজকে রেকর্ড করিয়া হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ময়দানের আশেক আমার বান্দা বান্দি গুলোর এসে দেখিয়া দেখিয়া স্পেশাল জান্নাতের রাস্তায় দাঁড় করাইয়া দিস। বাইরা এগুলো আমার কথা না, মদিনাওয়ালা নবী বলছে, যারা রাত্র গভীরে আল্লাহ এবং রাসূলের মোহাব্বত নিয়ে না ঘুমাইয়া আমল এবং ইবাদতে মিলাদ মাহফিল দুয়ার মাহফিলে সময় দেয়, তারা যেন নিজের জন্য সময় না দিয়া যদি আল্লাহ এবং রাসূলের জন্য দিয়েই থাকে, খোদার কসম এই ময়দানের মাহফিল আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে যাবে। তাও পুরা ময়দান লাগবে না, একটা মানুষের মুনাজাত যদি আল্লাহ কবুল করিয়া নেয়, আল্লাহ বলেন ও গোলাম আমার পুরা ময়দানের মানুষ লাগবে না। যেই বান্দাটা ইখলাস নিয়ে বসে রয়েছে, কোনো কিছুর আশায় না, ভালো বিছানাও দেওয়া হয় নাই, তাদের জন্য ভালো কোনো খানা পিনার আয়োজন করা হয় নাই, চেয়ার টেবিল সাজানো হয় নাই, তাদের জন্য কোনো তেমন আয়োজন নেই। ঠান্ডার রাতে তারা চাইলেই তো আরামের বিছানা নিয়ে ঘুমাইতে পারতো। আমার এই বান্দা বান্দিগুলো ঠান্ডা শীতের রজনীতে না ঘুমাইয়া আমি আল্লাহর জন্য বসে আছি, মুনাজাতে শরীক না হইয়া, দুআয় আমি আল্লাহর কাছে কিছু না চাইয়া তারা